আপনাদের প্রস্তাবিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শিল্প, সংস্কৃতি, গান, বাজনা চলবে কিনা? আমরা কিন্তু আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় এটা তুলে ধরেছি। আমরা বলেছি যে শিল্প, সংস্কৃতি, সাহিত্য ছাড়া কোনো সভ্যতা চলে না, অতীতে কোনো সভ্যতা চলে নাই। এখন সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে কোনো জাতির বিশ্বাস, খাবার দাবার, পোশাক আশাক, তাদের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি একটা কলা কৌশলের মাধ্যমে তুলে ধরা, এটার নাম সংস্কৃতি। যেটা আর্ট হতে পারে, নৃত্য হতে পারে, গান হতে পারে, সেটা সাহিত্য হতে পারে, সিনেমা, নাটক হতে পারে, এগুলো হতে পারে। নিষিদ্ধ আর সিদ্ধ এ দুইয়ের মধ্যে মানদণ্ড হবে আল্লাহর হুকুম। যেটা অশ্লীল, অন্যায্য, অহেতুক, মানুষের ক্ষতি করে, সেগুলো সবই নিষিদ্ধ, পরিত্যাজ্য। আর যেটা মানুষের কল্যাণকর, মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, রুহামা সৃষ্টি করে, মানবতাবাদ শিক্ষা দেয়, মানুষের কল্যাণমূলক উদ্বুদ্ধ করে কাজে, সেগুলা নিষিদ্ধ নয়। সেগুলা রচনা করা, সেই আর্ট, সে শিল্প, গান, সাহিত্য, আমি মনে করি সেটা ইবাদত। এই যে দেওয়ালের মধ্যে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের মেসেজ তারা দিয়েছে, কোথাও ছবি লিখেছে, কোথাও বাক্য লিখেছে, কোথাও দুই শব্দে পুরো ব্যাপারটা তুলে ধরেছে, এগুলো একটা আর্ট, এটা একটা শিল্প। এখন তাহলে কোনটা নিষিদ্ধ হবে? যে সমস্ত শিল্প, কলা, নাটক, গান, চলচ্চিত্র, অভিনয় ইত্যাদির মাধ্যমে, আর্টের মাধ্যমে মানুষের জন্য ক্ষতিকর, মানুষের সমাজে বর্ণবাদ, বৈষম্য ইত্যাদি সৃষ্টি করা হচ্ছে, জুলুমের জন্ম দিচ্ছে, আল্লাহ নাফরমানি করছে, সেগুলি পরিত্যাজ্য, নিষিদ্ধ। এছাড়া অন্য সব কিছুর ক্ষেত্রে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় উৎসাহ দিবে, প্রণোদনা দিবে, সহযোগিতা করবে, সাহায্য করবে। এবং আমরা এই ধরনের ব্যক্তিবর্গকে আমরা সম্মানিত করব, পুরস্কৃত করব জাতি এবং আন্তর্জাতিক অঙ্গনে। তাহলে শিল্প, সাহিত্য, সংস্কৃতির ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা স্পষ্টত, সেটা হলো আল্লাহ দেওয়া মানদণ্ড অনুসরণ করেই আমরা এই রূপরেখা দাঁড় করিয়েছি।